আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে যে অনুষ্ঠান বাড়িতে এঁচোড় রান্না এত সুন্দর টেস্ট কি করে হয়। তো আজকে একদম ঘরোয়াভাবে আর ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের এঁচোড় রান্না বানাবেন সেই রেসিপিটা নিয়েই চলে এসেছি। দেখতে যতটা লোভনীয়, আর এটা তো আপনারা খেলে বুঝতেই পারবেন যে এর স্বাদ কতটা। আর বানানো খুবই সহজ, আর একদম টেস্ট হবে অনুষ্ঠান বাড়ির মতো, যেমন কোনো বড় রাঁধুনির হাতের রান্না। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আমি প্রথমেই এঁচোড়টাকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওপরে যে খোসাটা কাঁঠালের, সেটাকে কিন্তু মোটা করে ছিলে নিতে হবে, কারণ পাতলা করে ছিললে কিন্তু শক্ত থেকে যায়। এবার এখানে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। এবার জলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে দেবো ঢাকনা দিয়ে। আর যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটাকে লো করে 10 থেকে 12 মিনিট রেখে দেবো। মোটামুটি 12 মিনিট মতো যখন হয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুললাম। আর এখন কিন্তু এই পর্যায়ে এঁচোড়টা অনেকটাই সফট হয়ে গেছে। চামচ দিয়ে এইভাবে চেপে দেখবেন যে এঁচোড়টা কিন্তু সহজেই ভেঙে যাচ্ছে। জলটা ঝরিয়ে নেব। এদিকে একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি আমি সর্ষের তেল। এঁচোড় রান্না কিন্তু সর্ষের তেলেই ভালো হয়, আর একটু বেশি পরিমাণ তেল কিন্তু দিতে হবে, ঠিক যেমন আমরা মাংস রান্নায় দিই। এবার আলুগুলোকে আমি এক সাইড দিয়ে হালকা করে কাট করে নিয়েছি, আর তার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাতে সময় থাকলে একটু মিশিয়ে রেখে দিলে ভালো, আমি কিন্তু মিশিয়ে রেখে দিইনি, সঙ্গে সঙ্গেই মিশিয়ে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো ছোট ছোট, আমি কিন্তু আর এগুলোকে টুকরো করে কাটিনি, বড় আলু হলে তখন আপনারা কেটে নেবেন। তো আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেম হাই করেই ভাজছি। এই সময় কিন্তু আলুটা সম্পূর্ণ সেদ্ধ হবে না। যখন ওপর দিকটা লালচে হয়ে গেছে তখন আমি আলুগুলো নামিয়ে নিয়েছি। ওই একই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। ভাজা ভাজা করে নেব। 1 মিনিট ভাজার পর এর মধ্যে আমার স্বাদ মতো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা দেবেন, লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে দেবেন। ভালো করে আবার লঙ্কাটার সাথে পেঁয়াজ একসাথে সমস্ত কিছু আর একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করা। টমেটোটাও যদি তেলে দেওয়া হয় তখন কিন্তু তরকারির রঙটা খুব সুন্দর হয়। আর টমেটোটা এই যে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এতেও কিন্তু টেস্ট খুব ভালো হয়। এবার এখানে 2 টিস্পুন পরিমাণ মতন আমি আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন বাটার পেস্টের সাথে এই পেঁয়াজ টমেটো সব কিছুকেও আরও 1 মিনিট মতো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দেবেন, এতে কিন্তু খুব সুন্দর রং আসে। এবার এক এক করে সমস্ত মশলা, যেমন 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন মতন ধনে গুঁড়ো, অল্প একটু কালো গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। নুন আর হলুদ কিন্তু এঁচোড় সেদ্ধর সময় আমরা ব্যবহার করেছি, তাই সেই অনুযায়ী বুঝে কিন্তু দিতে হবে। আর বেশিক্ষণ ভাজবো না তেলের মধ্যে, মশলাগুলো না তো পুড়ে যাবে। সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে একটু ফুটে উঠলে ঢেকে দিচ্ছি। মোটামুটি 1-1.5 মিনিট একটু ঢেকে রাখলেই জলটা দেখবেন একদম শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে মশলার ওপরে। তখনই বুঝতে হবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে তার মানে কষানো হয়ে গেছে। তো আরেকটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আলুটা, যে আলুগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। আলুটা ভেতর থেকে এখনো কাঁচা আছে, সেই কারণেই কিন্তু আমি আলুটা আগে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়টা, যেটা আমি জলটা আগে থেকেই ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার আলু এঁচোড় এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে এর স্বাদ কিন্তু তত ভালো হবে। মশলাটা তো আগেই কষানো ছিল, এবার এঁচোড়ের সাথে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে এইভাবে 3-4 মিনিট মতো কষিয়ে নেব। ঢাকনা ঢেকে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে দেবো 2-3 মিনিট। এক্সেস যেটুকু জল ভাব থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যাবে এই পর্যায়ে।
আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এঁচোড়টা আমাদের কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো রকম এক্সেস কোনো জল ভাব নেই। তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা গ্রেভি আপনারা রাখতে চাইবেন সেই আন্দাজ অনুযায়ী কিন্তু দিতে হবে। আর এমনিতেই এঁচোড় কষা কিন্তু খুব বেশি ঝোলঝোলও হয় না, আর এঁচোড় রান্নায় অতিরিক্ত ঝোল ভালোও লাগে না। তো কোনো রকম চিংড়ি মাছ বা মাংসর ব্যবহার না করেও এঁচোড় রান্না কষা করলে এইভাবে এত সুন্দর স্বাদ হয় যে আপনারা কিন্তু মাছ, মাংস, ডিম বাদ দিয়ে এই রান্নাটা খাবেন। পরিমাণ মতো ঝোল যতটা রাখবো সেই অনুযায়ী আমি জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো করে ৩-৪ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এঁচোড়গুলো আরও সফট হয়ে গেছে, আর আলুটা যতটা বাকি ছিল সেদ্ধ হওয়া সেটাও কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পেলেন আমি কিন্তু চামচ দিয়ে একটা এঁচোড় কাটলাম, আর একটাও কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট, হালকা করে চাপতেই কিন্তু কেটে যাচ্ছে। তো এখানে কিন্তু রান্না আমাদের অলমোস্ট হয়েই গেছে। লাস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতার কুচি, সামান্য একটু চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য, আর একটু শাহি গরম মশলার গুঁড়ো ওপর থেকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এখানে কিন্তু আর কিছুই লাগবে না, রান্নাটা আমাদের একদম রেডি। গ্যাসের ফ্লেম লো রেখেছি, না তো ঝোলটা কিন্তু আরোই একদম শুকিয়ে যাবে। এবার ভালো করে সব কিছুকে এঁচোড়ের সাথে মিশিয়ে দিচ্ছি। এখানেই কিন্তু রান্নাটা শেষ। আর তরকারির যতটা পরিমাণ গ্রেভি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু নামিয়ে রাখার পর দেখবেন আলু আরেকটু অ্যাবজর্ব করে নিয়েছে। তো সেই কারণে আমি একটু ঝোলঝোল ভাব রেখেছি, এটা কিন্তু আরেকটু শুকিয়ে যাবে। এবার ঢাকনাটা ঢেকে দেবো, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট রেস্টে রাখার পরে এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাই দেখে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। দেখেই লাগছে না অনেকটা লোভনীয়? ঠিক যেমন আমরা অনুষ্ঠান বাড়িতে এঁচোড় রান্না খেয়ে থাকি। আমরা অনেকেই কিন্তু ভাবি যে অনুষ্ঠান বাড়িতে কি এমনভাবে রান্না করা হয় যে এঁচোড় এত স্বাদ হয়। আর সত্যি কথা বলতে যারা বড় বড় বাবুর্চি আছে তারা কিন্তু অনেকই এক্সট্রা মশলা ব্যবহার করে। আর আমি কিন্তু এই রেসিপিটা আজকে সম্পূর্ণ ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়েই দেখিয়েছি আপনাদেরকে। কোনো এক্সট্রা কোনো সসের ব্যবহার করিনি বা কোনো এক্সট্রা মশলার ব্যবহার করিনি। সমস্ত কিছু হাতের কাছে থাকে যে সমস্ত উপকরণ, সেই সব উপকরণ দিয়েই বানিয়ে রেখেছি, যাতে আপনারা প্রত্যেকেই ট্রাই করে এটা দেখতে পারেন। আর এর স্বাদ কিন্তু একদম হুবহু অনুষ্ঠান বাড়ির এঁচোড় রান্নার মতোই হবে। দেখে তো আপনারা বুঝতেই পারছেন কতটা লোভনীয়। এটা খেলেও আপনারা বুঝতে পারবেন যে এক বাটি এঁচোড় রান্নার সাথে কখন 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে নিজেরাই বুঝতে পারবেন না। তো আমি তো বলবো এই এঁচোড়ের সিজন থাকতে থাকতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।